ইলেকশন কমিশন যারা বাংলাদেশে ইলেকশন করে, এই এখনই নির্বাচন দিলেই তারা ক্ষমতা চলে যাচ্ছে, এই আকাঙ্ক্ষা নিয়ে যারা বসেছিল বা বসে আছে এখন, এটা তো খুব উৎসাহী হয়েছে। এই তো ইলেকশনটা হইলেই তো ক্ষমতা চলে যাচ্ছে। তাদের মনের ঢাক বাজায় না, মনের ঢাকে বিশাল এক বাদ্য বাড়তেছে ইলেকশন কমিশনার। এই যে আজকে প্রেসিডেন্টের সাথে দেখা করছি না, কালকে তো একটা শিডিউল দিয়ে দিব, এই তো ইলেকশন আইসে গেল। ফলে সবার ভিতরে যত সুশুরি ছিল, এই তো ক্ষমতা আইসে গেল, এগুলা লাফায় উঠছে সবার ভিতরে। ফলে অনেকে আমাকে নানান কথা জিজ্ঞেস করতেছে, এটা হয়ে গেল তাহলে? এর উপরে আরো আগুনের উপরে বাতাস দেওয়ার মতন কাণ্ড করছে দুই উপদেষ্টা। সকাল থেকে সমস্ত পত্রিকায় রিপোর্ট, তারা পদ্মা করতেছে, ইলেকশন তো খারাপ না, তারা তো বিএনপি থেকে ইলেকশন করবে। বাবা, এগুলো আমার কিছু বলার নাই, তারা তাদের ভাগ্যের চাকা তারা ঘুরাক, যে বলে গেছে। মূল একটা প্রসঙ্গ, আজকের দিনে আবার আরেকটা রায় দিচ্ছে হাইকোর্ট। এই ইলেকশন কমিশন মাতবরি করে ক্ষমতা আসার পরেই, দায়িত্ব নেওয়ার পরেই সীমানা, ভোটের সীমানা সব ঠিকঠাক করে দিতেছে। তারা বাগেরহাটের সিট একটা কাইটে নিয়ে এসে গাজীপুরে দিয়েছে, সেটা নিয়ে কি হয়েছে কি হয় নাই, এইটা নিয়ে ওই সব এলাকাগুলাতে মানি না বললে মিছিল এমন হয়েছে, ইনু সাহেব এটা নিয়ে কনফ্রন্ট করতে চায় নাই, সরে গেছে। যতটা কম কনফ্রন্ট করে থেকে শেষ করা যায় সেই চেষ্টা করছে। ছেলের সঠিক পদক্ষেপ ছিল। যদিও এটা নিয়ে সবচেয়ে এক্সট্রিমে গেছে ওই যে নিশ্চল চৌধুরী, হাসিনার আর এক, তার তো চাচা মামা তো ভাইয়ের শেষ নাই, বাংলার নিশ্চল চৌধুরী এটা নিয়ে সর্ববৃহৎ। সে আসলে হাসিনারা যে কত বেশি পারে, এখন মরে যায় নাই, এইটা দেখানোটা বেশি আগ্রহ ছিল। ইলেকশনের নাম করে কনস্টিটিউয়েন্সির সীমানা কেন রদবদল করা হলো, এই উছিলায় করছিল সে। আজকে যে আদালতের রায়টা দিয়েছে তাতে পুরো জিনিসটা ওয়াইপ আউট হয়েছে, বুঝছেন? রায় দিয়েছে আগের সীমানা ঠিক ছিল। আমি মনে করি এই রায়টার তাৎপর্য হলো, এই ইলেকশন কমিশনার যেটা নিশ্চয় বানাচ্ছে, এটা আগামীতে কি করবে এটা তার ইঙ্গিত আছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আচ্ছা, আপনারা যদি এটাকে এত জাস্টিফাইড মনে করে থাকেন, তাপ করে এই ক্ষমতা এটা সব বদলা, তাহলে সেই বদলানোর যুক্তিটা কোর্টে প্লেস করতে পারলেন না কেন? ওখানে কি মুখে ঠুটা লেগেছিল? হ্যাঁ, কোর্টের সামনে গিয়ে, আদালতের সামনে গিয়ে, জাজের সামনে গিয়ে আপনার আর্গুমেন্টটা বলতে পারলেন না কেন? আপনার সাফাইটা আপনি বলতে পারলেন না কেন? কি ইনিশিয়াল কোনো বাধা দিচ্ছে? আপনাদেরকে সহায়তা করতে কোনো রাখছে? ইভেন আপনি তো সরকারি উকিল নিতেও বাধ্য না, ইলেকশন কমিশনের উকিল বলে পাঠায় দিয়ে তো আপনার আর্গুমেন্ট আপনি দিবেন, আপনার জাস্টিফিকেশন আপনি দিবেন। তাহলে এখন উত্তর দেন, আপনি কার কথা শুনে কাজ করতে গেছেন? তার মানে কি দাঁড়ালো? মানে হলো আপনি কারো কথা শুনে কিছু 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 কাজ করতে যান, সেই ধরনের লোক আপনারা। কি এটিতে প্রমাণ হয় নাকি? আপনি আদালতের সামনে কিচ্ছু হিলাইতেই পারলেন না আপনার আর্গুমেন্টে। এটা কি আদালতকে বোবা বুঝছেন না আপনার কথা? আরে বাইরে ওইটা তো একটা বিরাট সুযোগ ছিল, আপনি আদালতে গিয়ে যে আর্গুমেন্টটা দিবেন, এই আর্গুমেন্টটা তো পত্রিকায় লিখবে, বাইরে চলে আসবে, তবে পাবলিক মনোভাবটা তো আপনি আপনার পক্ষে নিতে পারতেন, আপনি পারেন নাই। এটা দিয়ে প্রমাণ হচ্ছে আপনি একটা গান্ডু। আপনি এমন কাজ করেন যে কাজটা পাবলিক বাদ দিলাম, আপনি আদালতে প্রেস করতে পারেন না, আদালতকে কনভিন্স করতে পারেন না যে আমি এই কারণে করছি। মর্নিং শোজ দ্য ডে। এটা দিয়ে আমি কি বুঝছি অন্তত, বা বাংলাদেশের মানুষ আগামীতে কি বুঝবে যে আপনার ভিতরে সমস্যা আছে। আর ভেবে চিন্তে কাজ করেন না, এমন একটা কাজ করলেন যে কোর্টে গিয়ে, প্রথম হাইকোর্টে গেছে, এখন তো আপিল করে যায় নাই, আপিল করে এটা ফুসপে উড়ে দিচ্ছে আগে। এটা তো ন্যাচারাল যে যখন এটা করছে তারপরে তো দিন চলে যায়, জনসংখ্যা বাড়ে কমে, এগুলো মেলা কিছু আর্গুমেন্ট ছিল আপনার, আপনি কোনো কিছু দিয়ে কোর্টকে কনভিন্স করতে পারেন নাই। এখান থেকে কি ধরবো আপনাকে আমি?
যে আপনি কারো কথা শুনে কিছু কিছু কাজ করেন আসলে, এটার প্রমাণ রাখলেন আপনি এখন। ফলে এখান থেকে আগামী ইলেকশন কেমন হবে তারও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কথা কি বোঝা গেছে? ফলে ইলেকশন কমিশনার গণ এই যে নিজেদেরকে এত বিরাট গল্প মারাটা লোক হিসেবে হাজির করলেন, আপনাদের বেলুনটা ফুটা হয়ে গেছে। ফলে ফুটা বেলুনের ধারিয়ে আপনারা আগামীতে যে কি করবেন এটা বুঝতে পারেন এখান থেকে। একটা মর্নিং শোজ দ্য ডে হয়েছে এখানে। থ্যাংক ইউ।